যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। সালের সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর দীর্ঘ 22 বছর ধরে ভারতের বিপক্ষে জয়ের অপেক্ষায় বাংলাদেশ ফুটবল দল। অবশেষে মঙ্গলবার এশিয়ান কাপের বাছাই পর্বে অবসান ঘটে সেই অপেক্ষার। 1-0 গোলে ভারতকে হারায় বাংলাদেশ ফুটবল দল। এই কাঙ্ক্ষিত জয়ের পর দেশের ফুটবল প্রেমীরা আনন্দে ভাসছে। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানটি আজকে সাজানো হয়েছে এই বিষয় নিয়ে। তুলে ধরার চেষ্টা করব এই জয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহতাব মিনহাজ। এবার শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। অনেক যাবত আশা ছিল যে বাংলাদেশ ফুটবলে কিছু একটা করবে, অনেকদিন পর সেই আশাটা পূর্ণ হলো। 22 বছর পর অনেক ইন্টেন্স নিয়ে বসেছিলাম, খেলাটা অনেক ইন্টেন্স নিয়ে দেখেছি, ভালো লাগছে। হামজা চৌধুরীকে আমরা স্ট্রাইকেও খেলতে দেখি, ডিফেন্সেও খেলতে দেখি। শেষ মুহূর্তে উনি যে গোলটা সেভ করেছিল, মিতুল বার্মা গোল পোস্টের থেকে দূরে ছিল, উনি যদি গোলটা সেভ না করতো তাহলে কিন্তু জিততে পারতো না, ইন্ডিয়ার গোল হয়ে যেত। দীর্ঘ 22 বছর পরে বাংলাদেশ ভারতের বিপক্ষে জিতছে, এটা আসলে এক্সাইটমেন্ট। হামজা চৌধুরী যেভাবে ডিফেন্সিভভাবে খেলছে, প্লাস হচ্ছে অ্যাটাকিংও দিয়েছে মাঝে মধ্যে, এবং মোরসালিনের গোল ফার্স্টে, আমাদের সব মিলিয়ে ভালো হয়েছে এবং এই খেলায় আমরা সন্তুষ্ট। আসলে গতকালকে বাংলাদেশের যে খেলা মনে হয়েছে আর কি প্রপার ফুটবল খেলতেছে। এর আগে কিন্তু আমরা দেখতাম বাংলাদেশের ফুটবল শুধুমাত্র মাঠে বল নিয়ে দৌড়াদৌড়ি করতো, কিন্তু এখন একটা পরিবেশ তৈরি হয়েছে। হামজা সহ বিভিন্ন প্লেয়ার যা বিদেশ থেকে আসছে, তাদের ফুটবলের যে আসলে যারা যা দেশের বাইরে ফুটবল খেলছে বা দেশের বাইরে ফুটবলের সাথে যারা পরিচিত, এই জিনিসটা মাঠে ফুটে উঠছে। প্রথম দেখলাম যে হামজার সাথে বা বিদেশি ফুটবলের সাথে সবার কম্বিনেশনটা একটু অন্যরকম লাগছিল, কিন্তু সময়ের সাথে সাথে সবাই মানিয়ে নিতেছে। কালকের ম্যাচ তার প্রতিফলন। আমরা অবশ্যই সন্তুষ্ট, বিশেষ করে বর্তমানে যারা দায়িত্ব নিয়েছেন তারা খুবই দায়িত্বর সাথেই কাজ করতেছে। এই জন্য আমাদের দেশটাও এগিয়ে যাচ্ছে, কারণ আমাদের ফুটবল টিমে এইরকম আমরা সোনালি সময় আগে দেখিনি। আগে ছিল, অনেক আগে, পরে কিছুটা ভাটা পড়ছিল, এখন সেটা আবার সোনালি দিনগুলো ফিরে পাচ্ছি। বিশেষ করে সেদিন হামজা চৌধুরী একটা বাইসাইকেল গোল দিয়েছে, যেটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছি। মোরসালিন গোলটা ভালো করছে, কাউন্টার অ্যাটাক করছে, ওইটা ভালো লাগছে। তারপরে হামজার একটা ডিফেন্স দেখলাম, একটা ক্লিয়ার করলো গোল লাইন থেকে, এটাও ভালো হয়েছে। আর মন মানসিকতায় যদি তারা পরিবর্তন আনতে পারে, খেলা ভালো অটোভাবে হবে এবং বডি ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক রাখতে হবে। আর কি মানুষকে, আমি খারাপ খেলি সমস্যা নাই, কিন্তু মানুষকে বুঝাইতে হবে আমরা ভালো খেলে খারাপ খেলছি আর কি হারছি। ফুটবলে ভারতের বিপক্ষে 22 বছর পর বাংলাদেশের জয়। আমাদের কথাই আমি ভুবন সেন। আজ শুনবো ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় নিয়ে কি ভাবছেন দিনাজপুরের মানুষ। এএফসি এশিয়া কাপ আমরা গতকাল ভারতের বিরুদ্ধে আমরা জয়লাভ করেছি। এটা আমাদের কাঙ্ক্ষিত জয়, এই কারণে যে প্রায় 22 বছর আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে কোনো জয় পাইনি, এবং এই জয়ের মধ্য দিয়ে আমাদের যে শুরুটা হলো, বিশেষ করে বলবো যে হামজা গতকাল মাঠটা টোটালটাই আপনার নিয়ন্ত্রণে রেখেছিলেন, যদিও মুরসালিনের গোলে আমরা জিতেছি। এবং আমরা মনে করি যে ফুটবল এখনো অত্যন্ত একটা জনপ্রিয় খেলা। এই খেলা আরো জনপ্রিয়তা লাভ করে এবং বাংলাদেশের যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংটা ইনশাল্লাহ আগামীতে আমরা আরো উপরে উঠতে পারবো। গতকালকে বাংলাদেশ বনাম ভারতের যে ম্যাচটি ছিল, আসলে অসাধারণ একটা ম্যাচ ছিল। এখন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। দীর্ঘ 22 বছর আমরা ভারতের সঙ্গে জয়লাভ করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গতকালকে আমরা 1-0 গোলে জয়লাভ করছি। বাংলাদেশের খেলাটাকে চেঞ্জ হয়েছে এবং দর্শক এখন বাংলাদেশের ফুটবল গণযোগান শুরু হয়েছে। একটা সময় দেখতাম বড় বড় খেলা বা বড় বড় টিমের খেলা দেখতাম, তখন আমরা মুখিয়ে থাকতাম যে কোন দল জিতবে, আর্জেন্টিনা, ব্রাজিল। এখন পুরা বাংলাদেশ আমরা তাকায় থাকি হামজা চৌধুরীর দিকে, বাংলাদেশ ফুটবল টিমের দিকে। এটা একটা পজিটিভ দিক। ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল অনেক দূরে যাবে। আগামী বিশ্বকাপে আমরা বাংলা ফুটবলকে বিশ্বকাপ মঞ্চে দেখতে পাবো ইনশাল্লাহ। বাংলাদেশের যে এখন টিম, যেমন হামজা, সমিত সোম সহ আমাদের দেশীয় প্লেয়াররা যারা আছে, তারা অনেক ভালো করেছে, ভালো খেলেছে। আমাদের প্রত্যাশা ছিল, অনেক দিনের আকাঙ্ক্ষিত জয় আমরা পেয়ে গেছি। আমরা দিনাজপুরে সবাই ঐক্যবদ্ধভাবে খেলা দেখেছি। বাংলাদেশ টিমের সাফল্য আমরা কামনা করছি
আমরা বাংলাদেশ টিম সামনের দিকে আরও এগিয়ে যাক এই প্রত্যাশা করছি। মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে শেখ মুরসালিনের গোলে ভারতকে 1-0 গোলে হারিয়ে বাছাই পর্বের প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন। আমাদের কথার আজকের বিষয়, ফুটবলে ভারতের বিপক্ষে 22 বছর পর বাংলাদেশের জয়। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। দীর্ঘ 22 বছর পরে এশিয়ান কাপে বাছাই পর্বে বাংলাদেশ যেভাবে ইন্ডিয়াকে 1-0 গোলে হারিয়েছে, তো আমরা খুবই আনন্দিত এই খেলার মাধ্যমে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভারতকে হারিয়েছে, দীর্ঘ 22 বছর পর হারিয়েছে। এটা খুবই আমরা আনন্দের সাথে এটা উদযাপন করছি, যে আমরা আশা করব যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল হামজা চৌধুরীর নেতৃত্বে একদিন বিশ্বকাপ খেলবে ইনশাল্লাহ, এটা আমাদের প্রত্যাশা। অনুভূতি অনেক ভালো, 22 বছর পরে জিতলো ইন্ডিয়ার লাগে, আমরা যেন এশিয়া কাপ বাংলাদেশে আনতে পারি। দর্শক, এ ছিল হাইকেয়ার ডায়াপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজনে। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি মাহতাব মিনহাজ। অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়াপার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।